হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের হচ্ছে আমাদের সবার প্রিয় সুপারস্টার, আমাদের বাংলার শেষ সুপারস্টার দেবদার জন্মদিন। এবং আমি কেন বললাম বাংলার শেষ সুপারস্টার, আমি কিন্তু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করব। প্লিজ সঙ্গে থাকো। এবং আমি এখন বাইরে আছি এবং এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম, প্লিজ একটুখানি মানিয়ে নিও। সো ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটাই কথা বলবো যে উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে দেবদা। এবং এইভাবে সুপারস্টার মানে সুপারস্টারডামটা তুমি ধরে রাখো এবং তার সঙ্গে সঙ্গে এইরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জনরার প্রজেক্ট তুমি ট্রাই করো এবং মাস কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করো এবং খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। এবং আমি প্রার্থনা করব ভগবানের কাছে যে তোমার সুস্থতার। সো এখন বিষয়টা হচ্ছে এইটা, কেন আমি বললাম যে দেবদা আমাদের বাংলার লাস্ট এবং শেষ সুপারস্টার। সো উত্তম কুমারের সময় থেকে এখনও অবধি কিন্তু মানে সুপারস্টারডম হওয়ার ক্ষমতা কিন্তু অনেকের মধ্যেই কিন্তু ছিল, বাট অনেকে কিন্তু সেই জায়গায় রিচ করতে পারেনি। বাট আমাদের জিৎদা কিন্তু পেরেছে এবং জিৎদা এখনও অবধি কিন্তু বাংলার সুপারস্টার। এবং দেবদাকে যখন প্রশ্ন করা হয় যে বাংলার বর্তমানে সুপারস্টারকে, তখন কিন্তু দেবদা নিজেই বলেন আমি তো সুপারস্টার নই, সুপারস্টার হচ্ছে জিৎদা। এবং এটাই হচ্ছে সবথেকে বড় একটা মানুষের এবং মানসিকতার কিন্তু পরিচয়। এবং সেটা দেবদা বরাবরই কিন্তু তার যে ব্যবহার, সেই ব্যবহার দিয়ে কিন্তু মোটামুটি দিয়ে গেছে। সো এখন বিষয়টা হচ্ছে আমি কেন বললাম দেবদা বাংলার শেষ সুপারস্টার, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেবদা প্রচুর ধরনের প্রচুর জনরার প্রজেক্ট কিন্তু ট্রাই করছে। সেটা মাস কমার্শিয়াল প্রজেক্ট দিয়ে কিন্তু দেবদা তার কেরিয়ার কিন্তু স্টার্ট করেছিল এবং তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি ড্রামা কিন্তু ট্রাই করছে এবং সাকসেসফুলও কিন্তু হচ্ছে। এবং রীতিমতো সাজপাতি থেকে স্টার্ট করে টনিক বলি, প্রজাপতি বলি, এগুলো কিন্তু পুরোপুরি ফ্যামিলি ড্রামা প্রজেক্ট কিন্তু ছিল। এবং তার সঙ্গে সঙ্গে স্পোর্টস ড্রামা কিন্তু ট্রাই করছে গোলন্দাজের মতন, এবং হিস্টোরিক্যাল প্রজেক্ট কিন্তু ট্রাই করেছে বাঘা যতীন দিয়ে, এবং গোয়েন্দা চরিত্র কিন্তু ট্রাই করেছে ব্যোমকেশ দিয়ে। সো এতগুলো জনরার প্রজেক্ট কিন্তু ট্রাই করছে এবং আপকামিং যে প্রজেক্টগুলো আসছে সেগুলো মোটামুটি কিন্তু থ্রিলার জনরার কিন্তু হতে চলেছে। এবং থ্রিলার জনরার তো হবেই, এবং তার সঙ্গে সঙ্গে আবার একবার মাস হার্ডকোর মাস কমার্শিয়াল প্রজেক্ট আমরা যাকে বলি, সেই জনরা কিন্তু আবার একবার কামব্যাক করবে। তো সব মিলিয়ে দেবদা সমস্ত জনরা যে প্রজেক্ট ট্রাই করেছে এবং সাকসেসফুলি কিন্তু হ্যান্ডেল করেছে এবং সাকসেসফুল হয়েছে বক্স অফিসে। এবং দীর্ঘ সাজবাতি থেকে এখনও অবধি তার সাকসেসফুলটা আমরা কিন্তু দেখছি এবং রীতিমতো নিজের চোখে কিন্তু ফিল করতে পারছি। এবং আমাদের অবস্থায় যে এরকম একজন সুপারস্টার ছিল যাকে নিয়ে এতটা চর্চা হচ্ছে, এতটা কালচার হচ্ছে, এটা আমাদের গর্ব। সো এতগুলো যে কারণ, এবং একজন মানুষ পলিটিক্সে গিয়েছিল এবং সেখান থেকে মানে পলিটিক্সে গিয়ে না অনেকে হারিয়ে যায়, কিন্তু দেবদা হারিয়ে যায়নি। এবং দেবদা সেই তার সুপারস্টারটা কিন্তু ধরে রাখতে পেরেছে এবং যেমনটা পলিটিক্সে সময় দিয়েছে তেমনটা কিন্তু সিনেমাতেও কিন্তু সময় দিয়েছে। এবং সিনেমার পর্দায় পলিটিক্সে থাকার সত্ত্বেও কিন্তু খুব ভালো রকমের কিন্তু বক্স অফিস কালেকশন আমাদেরকে উপহার দিয়েছে। সো এই এতগুলো কারণ, একজন মানুষের মধ্যে কোয়ালিটি কিন্তু থাকাটা খুব চাপ, এবং দেবদার মধ্যে সেই কোয়ালিটি কিন্তু রয়েছে। সো এই জন্য দেবদা হচ্ছে বাংলার শেষ সুপারস্টার আমি অ্যাটলিস্ট মনে করি। এবং এর পরবর্তীকালে সুপারস্টার হওয়ার ক্ষমতা অনেকের মধ্যেই আছে, পোটেন্সিয়াল আছে, বাট কে হবে বা কে হতে পারবে তাকে নিয়ে আমার কিন্তু অনেক ডাউট আছে। দেখা যাক কে হয়। তো আবার লাস্টে বলবো উইশ ইউ আ হ্যাপি বার্থডে দেবদা। এইভাবেই ভালো থাকো এবং এইভাবে আমাদেরকে ভালো ভালো বাংলা সিনেমা উপহার দিতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।